অপরূপ টিভি অনলাইন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবজনক অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়, জন্ম হয় নতুন লাল সবুজের বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা। স্বাধীনতা আমাদের অর্জিত সম্পদ, এই সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। এই সম্পদ টিকিয়ে রাখতে এর বিকাশের ক্ষেত্রে আমাদের করণীয়ও রয়েছে অনেক। এদেশে রয়েছে বহুমাত্রিক সম্ভাবনা, এর মধ্যে অন্যতম পর্যটন শিল্প। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। প্রাচীনকাল থেকে মানুষ বিনোদন ও প্রকৃতির সৌন্দর্য পিয়াস মেটানোর জন্য রূপসুগন্ধে ভরা নৈসর্গিক প্রকৃতিতে অবগাহন করছে। বাংলাদেশ যুগ যুগ ধরে বিদেশি পর্যটকদের কাছে চিরসবুজে ঘেরা এক স্বপ্নের দেশ হিসেবে পরিচিত। চট্টগ্রাম ফৌজদারহাট ডিসি পার্ক বছরে একবার বিভিন্ন নার্সারি থেকে ট্রাক ভর্তি ফুল সংগ্রহ করে বছরে একবার ফুল গাছ রোপণ করা হয়। এক সপ্তাহ যেতে না যেতে লক্ষ লক্ষ টাকা রোপণ করা ফুলগুলো রক্ষণাবেক্ষণ না থাকার কারণে ফুলগুলো মাটির সাথে মিশে যায়। তখন দর্শনার্থী সংখ্যা অনেকটা কমে আসে। কয়েকজনকে জিজ্ঞেস করলে জানা যায় এটা একটি সুন্দর নিরিবিলি পরিবেশ, এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই বললেই চলে। কয়েকজনকে জিজ্ঞেস করলে তারা বলেন এখানে স্থায়ীভাবে বিভিন্ন প্রজাতি গাছ, বাহারি রঙের গাছ রোপণ করলে তাহলে লক্ষ লক্ষ টাকা ফুল গাছ অস্থায়ীভাবে লাগাতে হবে না। এখানে আরও অনেক কিছু সমস্যা রয়েছে, যেমন পিকনিক পার্টির কোনো সুবিধা নেই। পিকনিক পার্টির জন্য বা অন্যান্য পার্টির থাকা খাওয়া কোনো সুব্যবস্থা নেই। নেই কোনো দোকান, নেই কোনো মার্কেট নেই। দর্শনার্থীরা মনে করেন পার্কের বাহিরে কমপক্ষে ৪০-৫০টা দোকান হতে পারে। এগুলো যদি সবগুলি হয়ে থাকে তাহলে দেশে বিদেশ থেকে ডিসি পার্কে দেখার জন্য কক্সবাজারের মতো মানুষের আনাগোনা সুন্দর পরিবেশে থেকে সুনাম অর্জিত হতো, হয়তো হবে। বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় ডিসি পার্কে সপরিবার এবং বিভিন্ন দর্শনার্থীদের জন্য কোনো সুব্যবস্থাই নেই বললেই চলে। ডিসি পার্ক কর্তৃপক্ষকে ভাবতে হবে, এখানে অনেক মানুষের জীবিকা আহরণ হতে পারে। কমপক্ষে সবকিছু ঠিকঠাক থাকলে কমপক্ষে ডিসি পার্কের আশেপাশে ২০০০ মানুষের বেকারত্ব দূর করা যায়। একজন দর্শনার্থীকে জিজ্ঞেস করলে তিনি বলেন জিপ লাইনে অনেকে ইচ্ছে প্রকাশ করলেও তা অতিরিক্ত টিকিটের দাম নেওয়ার কারণে অন্যান্য যারা দর্শনার্থী উৎসাহী তারা টাকা অতিরিক্ত হওয়াতে জিপ লাইনে চলাটা সম্ভব হয় না। তারা বলেন ১০০ টাকা বা ১২০ টাকার মধ্যে হলে সকলেই এই জিপ লাইনে ওঠার সুযোগ পেত। মাত্র ৩০ সেকেন্ডের জন্য ২৫০ টাকা পে করতে হয়। আপনাকে তো অনেকক্ষণ ধরে দেখতেছি। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি চট্টগ্রামের বাকলিয়া থেকে। এর আগে আসা হয়েছে? জি হ্যাঁ। তো পরিবেশটা কীরকম? পরিবেশটা মোটামুটি ভালো, তবে এখানে প্রতি বছর দেখি যে মানে একটা নির্দিষ্ট সিজনের মধ্যে মানে এই জিনিসগুলো সাজায়, পরবর্তীতে দেখা যায় মানে তেমন একটা কিছু নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে মানুষ ঘুরতে আসে, অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে, তবে এখানে কোনো পিকনিকের কোনো স্পট নাই বা একটা গাড়ি আসলে যে কোনো একটা বড় বাস আসলে যেখানে দাঁড়াবে এরকম একটা অবস্থা নাই। ব্যক্তিগত মানুষের কোনো একটা থাকার জায়গা নাই এখানে, মানে কোনো একটা রিসোর্ট হোটেল বা রিসোর্ট বা এরকম কিছু একটা নাই। থাকলে হয়তো মানুষের জন্য একটু সুবিধা হইতো, এসে দিনে চলে যেতে হচ্ছে। তো এখানে আপনি মনে করেন বলতে চাচ্ছেন যে এখানে পিকনিক পার্টি এবং হোটেল অথবা রিসোর্ট এই ধরনের কিছু হলে মানুষজনরা আগ্রহ প্রকাশ বেশি করতো। সিজনাল একটা ফুল আসে, সিজনাল ফুলগুলো ওনারা লাগিয়ে পরবর্তীতে দেখা যায় ২-৩ মাস থাকার পরে আর কোনো কিছু নাই। চালে তো ওরকম পরিচর্যার জন্য লোক রেখে ওইগুলা মানে প্রতিদিন যাতে গেলে পানি টানি মানে পরিচর্যা করার মতো লোকজন রাখলে আমার মনে হয় ওগুলা চিরস্থায়ী একটা মানে ফুলগুলা দেখার পর। দ্বিতীয় কথা হচ্ছে তেমন একটা ওনারা সময় দেয় না যে আমরা ওইখানে যে একটা ছবি তুলবো বা একটু ভিডিও করব, ওই সময়টা কিন্তু ওনারা দিচ্ছে না। ওনারা জাস্ট তুলতেছে নামাচ্ছে, তুলতেছে কোনো তুলে দেখাচ্ছে। একটু প্রাইসটা একটু রিজনেবলের মধ্যে নিয়ে আসা। দ্বিতীয় কথা হচ্ছে যারা ওই জিপ লাইন মানে ছড়ে বা জিপ লাইনে যারা ওঠে তাদেরকে একটু সময় দেওয়া, যাতে ছবি তুলে বা একটু ভিডিও করে দামটা কম অ্যাভেলেবেল মানুষরা মানে ওঠার জন্য একটু আগ্রহ প্রকাশ করে। ধন্যবাদ। অপরূপ টিভি অনলাইন।